আসসালামু আলাইকুম। ইনিপাত এডুকেশনের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। আজকের 11তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনি শুধুমাত্র টেন্স ব্যবহার করেই আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। সেটা একটা বিগ ডিল। আচ্ছা, আমাদের টেন্সে আমরা দেখব, আমরা জানি কোরিয়ান কোরিয়ান ভাষায় ওরা আমাদের মতো শর্টকাটে কথা শেষ করতে পারে না। লাইক আমি ভাত খাই, খাইয়ের মধ্যেই ওদের কথা শেষ হয়ে যায় না। ওদের একটা সেন্টেন্স এন্ডিং, সেন্টেন্স সমাপ্তিকরণ একটা ভার্ব আছে, ক্রিয়া আছে, সেটাকে ওরা বলে ইদা। দেখাই আপনাদেরকে, ইদা ভার্ব, এটাকে বলা হয় ইদা ভার্ব। আমাদের স্ট্রাকচারটা কেমন, সিম্পল একটা কথা দিয়ে বলি। আমি ভাত খাই। কোরিয়ান হচ্ছে 저는 밥을 먹어요। আর ইংরেজিতে হচ্ছে I eat rice. I eat rice. এবার স্ট্রাকচারটা দেখেন, আমি ভাত খাই। আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। কি দাঁড়ালো? সাবজেক্ট অবজেক্ট আর হচ্ছে ভার্ব। এরপর দেখেন আমাদের কোরিয়ান স্ট্রাকচারটা কি। জ মানে হচ্ছে আমি, জকে সাবজেক্ট প্রমাণ করার জন্য এবং ফোকাস করার জন্য, আমি আমার উপরে ফোকাস করার জন্য নুন ব্যবহার করেছি। তা হচ্ছে ঝনুন মানে আমি, ভাব মানে ভাত, উল বা রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, অবজেক্টকে চেনানোর জন্য সে বসে। এটা আমরা পরে শিখবো, আমাদের টেন্স শেখার পরে শিখবো। আপনি শুধু দেখেন জ, ভাব আর মগদা। মগদা মানে খাওয়া, মগদা থেকে মগয়, তার মানে দেখেন সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমাদের বাংলার স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। কোরিয়ান স্ট্রাকচারও সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ। আর ইংরেজিতে দেখেন, ইংরেজিতে কি হয়ে গেছে, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। ওদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের কি করতে হয়, আমরা যখন বাংলা থেকে ইংরেজি করতে চাই, আমরা আগে বাংলাটা চিন্তা করি, তারপর এটাকে আমরা রিঅর্গানাইজ করি। লাইক সাবজেক্টটাকে সামনে রাখি, অবজেক্টটাকে পিছনে নিয়ে যাই, আর ভার্বটাকে মাঝখানে নিয়ে আসি, তারপর আমরা ইংরেজিতে বলি। একটু চিন্তা করতে সময় লাগে, একটু উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু দেখেন কোরিয়াতে কিন্তু আপনাকে সেই ঝামেলা পোহাইতে হবে না। আপনি শুধু বাংলা চিন্তা করবেন, সেটাকে শুধু ট্রান্সলেট করবেন কোরিয়ানে, দ্যাটস ইট।
আপনাকে রিঅর্গানাইজ করতে হবে না। তো এটা একটা সহজ জিনিস। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এক্স্যাক্টলি বাংলা যেভাবে আছে। আমরা যে কোনো সেন্টেন্সকে দুইভাবে শেষ করতে পারি। একটা হচ্ছে আমরা নাউন দ্বারা শেষ করতে পারি, আর একটা হচ্ছে আমরা আপনার ভার্ব দ্বারা শেষ করতে পারি। নাউন দ্বারা কিভাবে? আপনার নাম কি? জসিম। আপনি কোথায় থাকেন? ঢাকা। আপনি কি করেন? ছাত্র। এই যে আপনি নাউন দ্বারা শেষ করতেছেন। আরেকটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। আপনি আগামীকাল কি করবেন? ব্যায়াম করব। এই যে আমাদের সেন্টেন্সের সবগুলোই অ্যাকচুয়ালি আপনার এই দুটার মধ্যে সীমাবদ্ধ। হয় নাউন দ্বারা শেষ করি আমরা, অথবা আমরা ভার্ব দ্বারা শেষ করি। এটাকে আমরা এখানে ফর্মেটটাকে আপনারা দেখেন, আমি আপনাদের জন্য একদম ইজি করে আপনাদের জন্য গ্রামারটাকে আমি অর্গানাইজ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা যদি নাউন দ্বারা শেষ করি কিভাবে করব সেটা আমরা এখন দেখব। এটা বলার আগে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের বাংলায় সাধুরীতি এবং চলিত রীতি আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা চলিত রীতি ব্যবহার করি। কোরিয়াতেও সাধু এবং চলিত রীতি আছে, কিন্তু বাংলাদেশে সাধুরীতি যেমন এক অর্থে ব্যবহার হয় না, কোরিয়াতে কিন্তু সেরকম না। কোরিয়াতে অফিসিয়াল জায়গায়, লাইক আপনি কোনো প্রেজেন্টেশন করতে যাবেন, আপনি ইন্টারভিউ দিতে যাবেন, আপনি বিনয়ের সাথে প্রকাশ করতে যাবেন নিজেকে, আপনি একজন সিনিয়রের সাথে, বাবা মায়ের সাথে সম্মানের সাথে কথা বলতে যাবেন, আপনি সাধুরীতিতে কথা বলবেন। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার সমবয়সী ক্লাসমেট, আপনার সহকর্মী, আপনার সাথে বয়সে ছোট, এদের সাথে কথা বলার সময় আপনি সাধুরীতি ব্যবহার করে না মানুষ, অনেকেই করে, বা ব্যাপারটা আসলে নর্মালি আমরা চলিত রীতি ব্যবহার করি। তার মানে কোরিয়াতে দুইটাই খুব স্ট্রং ভাবে ব্যবহৃত হয়। এই দুইটা বিষয় মাথা রাখবেন। আচ্ছা, ধাপে ধাপে যাই। আমাদের প্রথমে হচ্ছে গিয়ে আমরা যদি নাউন দ্বারা শেষ করি তাহলে কি হবে? খুবই সিম্পল। সাধুরীতিতে ইমনিদা। সাধুরীতিতে নাউনের সাথে শুধু ইমনিদা বসবে। ইপনিদা, দেখেন এটা বানানটাই দেখেন। ইপ নিদা, নিচে আছে বিয়প, বিয়প নিচে বসলে প হয়, তাহলে কি দাঁড়াচ্ছে? ইপনিদা। কিন্তু আমরা ভার্বের যে শীটটা দিয়েছিলাম সেটাতে আমরা জানি 1 নম্বর রুলস। ভার্বের 1 নম্বর রুলস কি ছিল? কে বলতে পারবে? ভারমের 1 নম্বর রুলস হচ্ছে যদি বাচ্চিমের পরে ইয়ং থাকে ভেরি গুড। তাহলে আর 3 নম্বরটা কি ছিল? ওটা ফিওপের পরে মূলবর্ণ মিয়ম অথবা 2 নম্বর নিয়ম ছিল ভাচ্চিম বিয়পের পরে মূল বর্ণ মিয়ম অথবা নিয়ম থাকলে ভাচ্চিমের উচ্চারণ ময়ের মতো হবে। এটা বলতে পারেন আপনাদের সব জায়গায় অলমোস্ট 70-80% জায়গায় এই নিয়মটা আপনি পাবেন। কারণটা কি? সবার আপনার সেন্টেন্স এন্ডিংয়ে বিয়প নিদা, সুম নিদা, ইম নিদা একদম ভুরি ভুরি। তো এটা জেনে নেওয়াটা জরুরি যে ভাচ্চিম বিয়পের পরে মূল বর্ণ যদি মিয়ম অথবা নিয়ম থাকে তাহলে ভাচ্চিমের উচ্চারণ ময়ের মতো হবে। যেমন দেখেন ইপনিদা, এই যে ইপনিদার উচ্চারণ হচ্ছে ইমনিদা। আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা আমাদের পয়েন্টে ফিরে যাই। আচ্ছা, এখন দেখেন এই হচ্ছে আমাদের সাধুরীতিতে নাউনের সাথে শুধু ইমনিদা বসবে। নাউনের সাথে আপনার যদি ভাচ্চিম মানে ভায়ার ভাচ্চিম থাকে অথবা ভাচ্চিম না থাকে, ইট ডাজন্ট ম্যাটার, সবার সাথে ইমনিদা বসবে। এক্সাম্পল দেখেন, একটা মানুষের নাম আতিকা। আতিকা বলতেছে আপনার নাম কি? আমার নাম আতিকা। আতিকা ইমনিদা। আমাদের এখানে কোনো ভাচ্চিম নাই, তারপরও ইমনিদা বসছে। আতিকা ইমনিদা। আপনার প্রফেশন কি? হাকসেং, ছাত্র। দেখেন এখানে আমাদের ভাচ্চিম আছে, ইয়ং আছে, তারপরও তার সাথে ইমনিদাই বসছে। হাকসেং ইমনিদা। তারপর হচ্ছে কি আপনার আপনার বাসা কোথায়? ঢাকা। ঢাকা ইমনিদা। সাধুরীতিতে শুধুমাত্র ইমনিদা বসে। আমাদের ভাচ্চিম থাকুক আর না থাকুক সব জায়গায় আমাদের ইমনিদা বসবে। এখন আপনারা সবাই আপনাদের নাম এবং তার সাথে ইমনিদা ব্যবহার করে উত্তর দেবেন। লাইক আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনার নাম কি? আপনার নাম কি? আপনারা সবাই এখনই আমাকে খাতায় এটা লিখে পাঠায় দেন। আপনার নাম এবং ইমনিদা ব্যবহার করে আমাকে পাঠায় দেন। ভাইয়া শুধু নাম লিখবো আর ইংরেজি লিখবো? রাইট। আপনি যখন লিখবেন এই দুইটা একত্রে লিখবেন, এরা একত্রে একটা ফিগার। মাহমুদা ইমনিদা, নিশাদ ইমনিদা। ভেরি গুড নিশাদ।
তবে নিশাদ এবং ইমনিদের মাঝখানে একটা স্পেস আমি দেখতে পাচ্ছি, স্পেস দেওয়া যাবে না। এখন যদি চলিত রীতিতে আমি বলতে চাই, তখন আমি কিভাবে করব? কারণ আমরা কথাবার্তা বলতে গেলে র্যান্ডমলি আমরা ড্রামাতে কিন্তু সাধুরীতি পাবোই না। সাধুরীতি পাবো কোথায়? দেখবেন মুরব্বীদের সাথে কথা বলার সময় নায়ক নায়িকারা বা নিজেদের মধ্যে তারা সাধুরীতি ব্যবহার করে। এছাড়া মানে 90% জায়গাতে তারা চলিত রীতি ব্যবহার করে। তাহলে আমরা সেটা শিখবো। যদি এই নাউন যদি চলিত রীতিতে শেষ করতে ইয়ার নাউন যদি শেষ করে চলিত রীতি কি হবে? এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ভাচ্চিম থাকা না থাকা। যেমন যদি আপনার ভাচ্চিম থাকে শেষে, একদম শেষে যদি ভাচ্চিম থাকে, সরি না থাকে, তাহলে হবে ইয়ে ইয়ো। ভাচ্চিম না থাকলে ইয়ে ইয়ো। যেমন আতিকা ইয়ে ইয়ো, আতিকার এখানে কোনো ভাচ্চিম নেই, তাই হয়ে গেছে কি আতিকা ইয়ে ইয়ো। আর ভাচ্চিম থাকলে ই এ ইয়ো। একটা হচ্ছে ইয়ে ইয়ো আর একটা হচ্ছে ই এ ইয়ো। দেখেন হাকসেং, আপনার ছাত্র, আপনি কি? আমি ছাত্র। হাকসেং ই এ ইয়ো। কেন? হাকসেং, স্যাং এর নিচে ইয়ং আছে, স্যাং এর নিচে ইয়ং। হাকের নিচে গিয়ক আছে নাকি না আছে এটা আমার ইম্পর্টেন্ট না, আমার কাছে কনসার্নিং না। আমার কনসার্নিং শেষে কি আছে, হাকসেং এর শেষে আছে ইয়ং, মানে ভাচ্চিম আছে। তাই হাকসেং ই এ ইয়ো। যদি আপনার ভাচ্চিম না থাকে তাহলে ইয়েইও, আর ভাচ্চিম থাকলে ই এ ইয়ো। সবাই যদি বুঝে থাকেন, সবাই আমাকে এখন আপনাদের নামটা, যে নামটা আপনারা লিখছেন, এই নামটা এখন এই ফরম্যাটে চলিত রীতিতে আমাকে লিখে পাঠান এখনই। হ্যাঁ আকাশ, ভেরি গুড, ঠিক আছে, এবার ঠিক আছে। আকাশও ইমনিদা। জুবায়ের এখনো ভুল হয়েছে, আপনারটা এখনো হয়েছে জুবা অরু, জুবা অরু। আপনি লিখছেন অ, আপনারটা হবে এ। আচ্ছা আমি লিখে দিচ্ছি আপনাকে। আর জোবায়ের না জুবায়ের? জুবায়ের, আপনার নাম আপনি কিভাবে শুনতে চান? জুবায়ের না জোবায়ের? হ্যাঁ, জুবায়ের। 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 তাহলে কেন, জরস্য বয়াকার অন্তস্থ একার জি। তাহলে আপনি কেন ও লিখেছেন আমাকে বলেন তো? আপনি আপনি লিখেছেন, একটু কারেকশন করে দিলে আমার জন্য একটু ভালো হতো। কোনো সমস্যা নেই, কিন্তু আগে আপনি মাথা খাটাবেন, ভুল করবেন, তারপর আমি আপনাকে কারেকশন করব। আমি যদি আপনাকে আগে কারেকশন করে দিই তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। আপনারা ভুল করবেন এক গাদা, তারপর আমি আপনাকে ঠিক করে দেবো, তাহলে দেখবেন কি মাথা ঢুকবে সহজে। আচ্ছা তারপর আপনি আপনাকে এটা লিখে দিলাম। নাফিসু ইয়েইও, সাব্বাস। মেহেদি ইয়েইও, মেহেদি, তারপরও মেহেদির পরে ইয়েইওর মাঝখানে একটা স্পেস আমি দেখতে পাচ্ছি, স্পেস থাকবে না, আরো ক্লোজ হবে, মেহেদি ইয়েইও। থামিম ইয়েইও। এক 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 তামিম, এটা কি করছেন? আপনার না ভাচ্চিম আছে? মাহমুদা ইয়েইও। ও আচ্ছা, সরি সরি সরি, ঠিক করতেছি। ওকে, হালিম লেখছেন, হালিম ইয়েইও, ভেরি গুড। খানিজু ইমনিদা, খানিজ ফাতেমা, আপনার এই যে খানিজু এবং ইমনিদার মাঝখানে গ্যাপ আছে, এটা দেওয়া যাবে না, গ্যাপ রাখবেন না। আর চলিত রীতিতে আমাকে লিখে পাঠান। সাধু রীতি লিখছেন, এখন চলিত রীতিতে পাঠান। হুম, মাহমুদা এবার ঠিক আছে, মাহমুদা ইয়েইও। আকাশু আকাশ, আপনি এটা কি করলেন এবার? আপনার আকাশু তো, আপনার আকাশে তো কোনো ইয়া নেই, ভাচ্চিম নেই। আপনি তাহলে ই এ ইও কেন ব্যবহার করছেন? আবারও ই লেখছেন, ঠিক আছে, এ লেখছেন কিভাবে? ইয়ং কই? আপনি স্বরবর্ণ লেখছেন কিন্তু ব্যঞ্জনবর্ণ দেন নাই, লেখা যাবে? কখনোই লেখা যাবে না, টোটালি মিস্টেক। সো আবার শুদ্ধ করে লেখেন। আর আপনার এখানে ভাচ্চিম নাই, ভাচ্চিম না থাকলে যেটা হবে সেটা বসান।
নিশাদু ইয়েইয়ো। গুড। হাসান ইয়েইয়ো। ভেরি গুড। দুইটা ফরম্যাটে আপনি চেক করে নিছেন। হাসান ইয়েইয়ো, মেহেদি ইয়েইয়ো। ভেরি গুড। জুবাইর, আপনি আবারও জোবাইর লিখেছেন, ও লিখেছেন, হয়ে গেছে জো, জওকারে জো, লাইক জোকার, জোকস, জোক, এরকম হয়ে গেছে। আপনার হবে উ, জু, জুবাইরু ইয়েইয়ো। হ্যাঁ, আপনার টেন্স ঠিক আছে, কিন্তু আপনার বানানটা জোটা ঠিক করেন। আমি তো আপনাকে লিখে দিচ্ছি, দেখেন। কানিজু এমনিতা, কানিজু ইয়েইয়ো। ভেরি গুড। তামিম, তামিমের বানান ভুল হয়েছে। তামিম ই অ ইও লিখছেন, ই অ ইও, আমাদের হচ্ছে ই এ ইও। আকাশ, আকাশু ইয়ে ইও। ভেরি গুড, এবার ঠিক আছে। আচ্ছা, আমরা আর এদিকে সময় ব্যয় না করি, আমরা এখন আমাদের সামনে আগায় যাই। আর যাদের যাদের বাকি আছে সবাই লেখে লেখে পাঠাবেন। আচ্ছা, আমাদের তাহলে নাউন দ্বারা শেষ করতে গেলে আমরা কিভাবে করতে হবে আমরা সবাই একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছি। এখন আমরা যাব আমাদের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি ক্রিয়া দ্বারা যখন আমরা সেন্টেন্স শেষ করব, ক্রিয়া দ্বারা তখন আমরা কিভাবে করব। আজকে আমরা শিখব বর্তমান কাল। অবশ্যই আপনারা শুধু শুনে আপনারা থেমে থাকবেন না। আমি আপনাদেরকে এখানে প্রত্যেকটা কালের কোরিয়ান ফরম্যাট, কোরিয়ান অর্থটাও লিখে দিছি। আপনারা এটা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। কারণ কি, আপনারা ভবিষ্যতে যখন টপিক নিয়ে পড়াশোনা করবেন, আপনাদের কিন্তু কোরিয়ান টিচার ফিউচার টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এভাবে করে কিন্তু আইডেন্টিফাই করবে না। উনি কি বলবে? উনি বলবে খোয়াগো সিজে, মিরে সিজে, হিয়নজে সিজে। তো এই যে আপনাকে যে সিজে বলতেছে, আপনি তাহলে কিভাবে বুঝবেন? সো আমি এটার সুবিধার্থে আপনাদেরকে এখানে কালের পাশাপাশি কোরিয়ানটাও লিখে দিছি। আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। আমি যাতে সামনে বর্তমান কাল বলবো না, আমি বলবো হিয়নজে সিজে, খোয়াগো সিজে, মিরে সিজে, যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, আমরা এখন শিখব বর্তমান কাল, যেটাকে বলে হিয়নজে সিজে। কাল হচ্ছে সিজে। দেখবেন আমাদের একদম উপর লেখা আছে সিজে। সিজে হচ্ছে কাল বা টেন্স। আচ্ছা, আর সাথে হিয়নজে, হিয়নজে হচ্ছে বর্তমান, হিয়নজে হচ্ছে বর্তমান, হিয়নজে সিজে, বর্তমান কাল। আচ্ছা, বর্তমান কালে আমাদের দুইটি ফরম্যাট আমরা জানি, সাধু রীতি, চলিত রীতি। ভাচ্চিম থাকলে, ভাচ্চিম না থাকলে, এই হচ্ছে আমাদের মাথা ব্যথার বিষয়। আমরা এগুলো চিন্তা করব। আচ্ছা, সাধু রীতিতে প্রথম আমরা শিখবো সাধু রীতি। কারণ কি, কোরিয়াতে গেলে আপনি শুধুমাত্র সাধু রীতি ব্যবহার করে আপনি আপনার জীবন পার করে ফেলতে পারবেন, নো প্রবলেম। কারণ কি, সাধু রীতি সবচেয়ে বিনয়ী ভাষা। তো আপনি যদি চলিত রীতি নাও পারেন, সাধু রীতি আপনাকে মাস্ট শিখতে হবে। কিন্তু কথোপকথনে আপনার বন্ধু আপনার সাথে চলিত রীতিতে কথা বলতেছে আর আপনি তার সাথে সাধু রীতিতে কথা বলতেছেন, ব্যাপারটা একটু দৃষ্টিকটু, শ্রুতিকটু হয়ে যায়। তো আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না যে একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি হোক। তো আপনি ধাপে ধাপে চলিত রীতি শিখে নেবেন। আমি আপনাদেরকে সেভাবেই দেখায় দেবো, কিন্তু ফোকাস রাখবেন সাধু রীতি যাতে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়। তারপরে প্রত্যেক ফোকাস হচ্ছে চলিত রীতিতে। এই কারণে আমি আপনাদেরকে এভাবে সাজিয়েছি, প্রথমে সাধু রীতি দিয়েছি। দেখেন, সাধু রীতিতে আমাদের বলতেছে ভাচ্চিম। এখন এখানে কথা হচ্ছে সাধু রীতিতে আমি যে ক্রিয়ার সাথে এটাকে বসাবো, আমি কি ক্রিয়া ব্যবহার করতে পারবো? আমি ক্রিয়া যেটা পড়েছি, কেউ একজন একটা ক্রিয়া বলেন তো, র্যান্ডম একটা ক্রিয়া বলেন। হাদা, খাদা। আচ্ছা, খাদা মানে কি, কে বলতে পারবেন? করা, না, যাওয়া। খাদা মানে যাওয়া। যাওয়া যাওয়া সরি, ভেরি যাওয়া, গুড। খাওয়া যাওয়া। আরেকটা ক্রিয়া বলেন আমাকে। দেখেন, আমাদের ক্রিয়া আমরা শিখেছি খাদা, মগদা, হাদা। এক্সাম্পল তিনটা দিলাম।
কিন্তু কোরিয়াতে ওরা যখন এটাকে ব্যবহার করবে, ওরা ক্রিয়া ব্যবহার করে না, এগুলো কিন্তু ক্রিয়া। কোরিয়ানরা ক্রিয়া ব্যবহার করে না, তারা ব্যবহার করে ক্রিয়া মূল। ক্রিয়ার যে মূল অংশটা আছে সেটা ব্যবহার করে। ক্রিয়া মূল তাহলে কোনটা? শুধুমাত্র পিছনে যে দাটা থাকে এই দাটা বাদ, এই দাটা বাদ, এই দাটা বাদ। আর একটা বড় একটা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন সাক্ষাৎ করা। সাক্ষাৎ করার কোরিয়ান কেউ বলতে পারবেন? সাক্ষাৎ করা, দেখা করা? মিসা না, মান্নাদা। আনা আপনি বলতে গেছেন পান করা। পান করা হচ্ছে মাসিদা, ওটা হয়ে গেছে মিসা। মাসিদা, মাসিদা হচ্ছে পান করা। আমি যে আপনাদেরকে বললাম আমরা ক্রিয়া, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আমরা মুখস্থ করার সময় কিন্তু ক্রিয়ামূল মুখস্থ করব না। বি কেয়ারফুল। আপনারা যখন ভার্বের শব্দার্থ মুখস্থ করবেন, আপনারা পুরো ক্রিয়াটা মুখস্থ করবেন। লাইক খাদা, মগদা, হাদা, মান্নাদা, মাসিদা, এভাবে মুখস্থ করবেন। কিন্তু যখন আপনারা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে যাবেন, তখন আপনারা ক্রিয়ামূল ব্যবহার করবেন। মাইন্ড ইট, এটা কোনোভাবে যাতে ভুল না হয়, এটা আমাদেরকে মেনটেন করতেই হবে। আচ্ছা, খাদা হয়ে গেছে খা, মগদা হয়ে গেছে মক, হাদা হয়ে গেছে হা, তাহলে মান্নাদা কি হবে? মান্না, সাব্বাস, মান্না হবে না? মান্না। মাসিদা কি হবে? মাসা, মাসি, মাসি। মাসি। মাসি মাসি কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র দাটা বাদ যাবে, আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, এতটুকু তো আমরা ক্লিয়ার হলাম, তাই না? এটা হচ্ছে আমাদের ক্রিয়ামূল, আমরা এটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে মানে স্যার লাস্টের ওয়ার্ডটা বাদ যাবে, দাটা, শুধু শুধু দা। দা বাদ যাবে। আচ্ছা, মানে যদি দা না থাকে তাহলে মানে বলতেছিলাম যে লাস্টের ওয়ার্ডটাই বাদ যাবে শুধু। শুধু লাস্টের ওয়ার্ডটা বাদ যাবে। খাদাতে আমাদের কোনো ভাচিম আছে? খাদায়? না, বাচ্চিম নেই। মগদায়? নেই কোনো আছে? বাচ্চিম আছে, নিয়ন। আছে নিয়ন না, গিয়ক। ও স্যার, গিয়ক, গিয়ক। হাদায় কোনো ভাচিম আছে? না, না মান্নাদায়? আছে। আছে নিয়ন। নিয়ন একটা ঠুয়া দেব, আপনার সামনের সাথে আপনার কোনো মাথা ব্যথা নেই, শেষে আছে কিনা সেটা দেখবেন। ও না, ও সরি সেক্ষেত্রে নাই, নাই। আমাদের নাই, সামনে তো থাকতেই পারে, এটা কনসার্ন না। আপনাকে খেয়াল করতে হবে শেষে আপনার আছে কিনা। শেষে আমাদের মান্না না আছে, এখানে কোনো ভাচ্চিম নাই। প্রথমে থাকলে এটা আমার নাই। কনসার্নের বিষয় না। মাসিদা থেকে ভাচ্চিম আছে? নাই। ভেরি গুড। এই হচ্ছে আমাদের নাই। ব্যাপার, আমাদেরকে এটা বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা সাধুরীতি সহজে বুঝতে পারবো। ভাচ্চিম যদি না থাকে সেক্ষেত্রে কি বসবে? বিয়প নিদা, বিয়প নিকা। বিয়প নিদা, আমি আপনাকে বিয়প নিদা কেন বলতেছি? আপনারা জানেন ভাচ্চিম আমাদের মূল বর্ণ যেটা উপরে থাকে সেটা কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে ছাড়া, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে ছাড়া বসতেই পারবে না। কিন্তু ভাচ্চিমের বেলায় কোন রকম আপনার স্বরবর্ণ বসতে পারবে না, সে একা বসবে। এই কারণে দেখেন এই যে আমাদের বিয়পটা আছে, এটাকে কিন্তু দেখেন আপনার নিদা, নিদা কিন্তু মূল বর্ণ নিদা, যার কারণে নিয়নের সাথে ই আছে, দ্বিগুতের সাথে আ আছে, এবং তারা কিন্তু দেখেন বড়। বিয়পটা কিন্তু ওদের লেভেলে নাই, একটু নিচু, একটু নিচে আছে, একটু ছোট। কারণ হচ্ছে ও ভাচ্চিম, তার কারণে ওর সাথে কোনো স্বরবর্ণ অ্যাড হয় নাই, ওর উপরের জায়গাটা খালি, নিচে আছে ও ভাচ্চিম, বিয়প নিদা। তাই আমি একে বলতেছি বিয়প নিদা, কারণ কি বিয়পের সাথে কোনো স্বরবর্ণ না বসলে ওর নামই আমাকে ওকে ডাকতে হবে। তাই কি হয়ে গেল? বিয়প নিদা। আমরা যখন অ্যাসার্টিভ লাইক বর্ণনামূলক কোনো বাক্য বলবো তখন আমরা বিয়প নিদা ব্যবহার করব। আর প্রশ্ন করতে গেলে কি হবে? প্রশ্ন, তখন কি হবে? বিয়প নিকা। শুধু দায়ের জায়গায় কা বসবে, আর কিছুই চেঞ্জ হবে না। দায়ের জায়গায় কা বসবে, বিয়প নিদা, বিয়প নিকা। আচ্ছা, এবার দেখেন এক্সাম্পল, আমরা একটু আগে দেখে আসছি খাদা। খাদাতে আমরা ভাচ্চিম পাই নেই, তো ভাচ্চিম না থাকলে কি হবে? বিয়প নিদা বসে গেছে, বিয়প নিদা। তাই কি হয়ে যাচ্ছে? খাম নিদা, খাম নিদা। ওদা মানে কি? ওদা মানে হচ্ছে আশা, ওদা থেকে ওম নিদা,
হাদা, হামনিদা হাদা মানে করা, হাদা থেকে হাম- হামনিদা হামনিদা মানে করি বা করেন। এখন যদি আমি প্রশ্ন করতে চাই তখন কি হবে? আপনি কি যান? খামনিকা। আপনি কি আসেন? খামনিকা ওমনিকা। হামনিদা এইভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন। এখন আমরা আমাদের একটা এক্সাম্পলে যাই। ভাই একটা কোশ্চেন ছিল বলেন। যে ক্রিয়ামূলটা আছে, ক্রিয়ামূলের নিচে কি এই বিয়োগটা বসবে? রাইট, এক্স্যাক্টলি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আলোচনা করতেছি ভাচ্চিম না থাকলে। সো মগদার নিচে ভাচ্চিম আছে, এটাকে আমরা মুছে ফেলি। তারপরে মান্নাতে একটু বেশি ক্লোজ হয়ে গেছে, এটাকে একটু সরায় নি, তাহলে সুবিধা হবে। মান্নাদার ক্রিয়ামূল হচ্ছে মান্না, আর মাসিদার ক্রিয়ামূল হচ্ছে মাসি। এখন দেখেন আমাদের এগুলোর কোনোটার মধ্যেই ভাচ্চিম নেই, তাই আমরা এখন সরাসরি বিয়োগ নিদা বসায় দেব। বিয়োগ নিদা কোথায় বসাবো? এই যে বিয়োগ নি দা। উচ্চারণ কি হবে? খামনিদা আমাদের 2 নম্বর নীতি অনুযায়ী বিয়োগ থাকলে, বিয়োগের পরে নিয়ন থাকলে ম হয়ে যাবে খামনিদা। খামনিদা বানান কিন্তু খাপনিদা, উচ্চারণ হবে খামনিদা। এরপরে হাদা হয়ে যাবে হামনিদা, হামনিদা। মান্নাদা হয়ে যাবে মান্নামনিদা ভেরি গুড, মান্নাম দা নি দা দা। মাসিদা হয়ে যাবে মাসিমনিদা। সাব্বাস। এই হচ্ছে গিয়ে কাজ। আপনাদেরকে কিন্তু আমি বারবার বলতেছি, আপনারা কিন্তু কথা বলতে গেলে শতভাগ এই জায়গাতে আপনারা ভুল করেন। আমি যদি এগুলোকে প্রশ্নবোধক করতে চাই, দেখেন এটা কিন্তু একটা মজার বিষয়। আমি খাই, উনি খান, আপনি খান। আমাদের এখানে কিন্তু রূপটা চেঞ্জ হয়। কোরিয়াতে কিন্তু আমি, তুমি, সেতে এটা চেঞ্জ হয় না। আমার ক্ষেত্রে যেটা, তোমার ক্ষেত্রে আমি সেটা ব্যবহার করতে পারবো। যেমন খামনিদা, খামনিদা দ্বারা কি বোঝাচ্ছে? যাই, যাওয়া হয়ে গেছে, যাই। এটা কিন্তু আমি অন্যের বেলা ব্যবহার, যেমন ধরুন নিষাদ, নিষাদ যায়, নিষাদু খামনিদা, নিষাদ যায়। মেহেদি মান্নামনিদা, মেহেদি সাক্ষাৎ করে। দেখেন আমি বলতে পারি আমি সাক্ষাৎ করি, একই কথা। মেহেদি সাক্ষাৎ করে, এই একই কথাই ব্যবহার হবে। তার মানে হচ্ছে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে খামনিদা হামনিদা। আমি এখন যদি প্রশ্ন করতে চাই তাহলে কি হবে বলেন তো? যদি প্রশ্ন করতে চাই, খামনিকা সাব্বাস, পাশের সে একটা কোশ্চেনবোধক চিহ্ন দিয়ে দেবেন। যারা দুর্বল আছেন তারা কিন্তু পিছনে থাকবেন না, বারবার বলতেছি আমরা কিন্তু এখন ক্রুশিয়াল মোমেন্টে আছি। না পড়লে, না বুঝলে আমাকে বারবার বলবেন, আমি বুঝাই দেব। তার প্রশ্ন করার সময় কি শুধু কা লাগাবো না কি করবো? স্যার প্রশ্নটার সময় তো শুধু কা বসাবেন আর একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবেন। দেখেন আমি লিখে দিচ্ছি, তো দেখতেছেন না? এই যে লিখে দিচ্ছি। ও লাস্ট শুধু, ও লাস্টে বসাবো না? ও আচ্ছা, বুঝছি স্যার। মান্নামনিকা, মাসিমনিকা, খামনিকা, হামনিকা। এখন ভাচ্চিম থাকলে কি হবে? ভাচ্চিম থাকলে দেখেন সুমনিদা এবং প্রশ্ন করতে সুমনিকা। বিয়পের উপরে খালিটা সু বসছে, আর কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। ভাচ্চিম যদি আমাদের থাকে সেক্ষেত্রে সুমনিদা সুমনিকা। যেমন এক্সাম্পল দেখেন, মগদা থেকে মকসুমনিদা, খদ্দা মানে হাঁটা, খদ্দা থেকে খসুমনিদা, জাবদা থেকে জাপসুমনিদা। তারপর আমি প্রশ্ন করতে গেলে মকসুমনিকা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি রূপটা চেঞ্জ করে দেখাই। আমাদের এটা যারা বুঝতে পারছেন, পরেরটাও কিন্তু সেম প্যাটার্ন। আমি আশা করব যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করেন নাই কথা বলে,
তারা কাইন্ডলি একটু সামনে আগে আসবেন। বিশেষত আমার ছাত্রীরা, আমি আমার অতীতের অভিজ্ঞতা বলে আমার ছাত্রীরা মানে মেয়েরা সাধারণত একটা বিষয় বুঝতে খুব স্মুথলি বুঝতে পারে। ছেলেদের চাইতে মেয়েদের বুঝার প্যাটার্নটা খুব স্মুথ। তারা সহজে বুঝতে পারে, বুঝলে সহজে বুঝতে পারে, না বুঝলে একদমই বুঝতে পারে না। কিন্তু আমার এখানকার ছাত্রীরা শুধু আমাকে কাগজে লিখে দেয়, তাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে। মুখের জড়তা দূর না করলে আপনি কথা বলতে কিন্তু শাইনেস ফিল করবেন। আপনার মুখ দিয়ে কিন্তু মাথায় ঘুরতেছে কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না, তাহলে কিন্তু হবে না। সো আমি আশা করব আপনারা সামনে আগে আসবেন। আচ্ছা, আমরা এখন ভাচ্চিম সহকারে কয়েকটা ইয়া দেখি, যেটাকে আমরা চেঞ্জ করব। যেমন খাওয়া দেখছি আমরা মগদা, পরিধান করা কাপড় পরিধান করা, তারপরে হাঁটা খদ্দা, কোনো কিছুকে ধরা সেটা হচ্ছে কি জাবদা। কেউ একজন আমাকে বলেন এগুলো হচ্ছে আমাদের ক্রিয়ামূল, সরি এগুলো আমাদের ক্রিয়া। আমার ক্রিয়ামূল করতে গেলে আমাকে কি করতে হবে বলেন? এই মগদাকে ক্রিয়ামূল করতে গেলে কি করতে হবে? দা বাদ দিতে হবে। রাইট, ভেরি গুড। ইবদা কি হবে? ইব। খদ্দা কি হয়ে যাবে? খদ। জাবদা কি হয়ে যাবে? জাব। এখন আমরা কি শিখেছিলাম? যদি ভাচ্চিম থাকে তাহলে সুমনিদা বসবে, শেষে আপনি খালি সুমনিদা বসায় দেন, আর কিচ্ছু করতে হবে না। সুমনি দা। ইবদার ক্ষেত্রে কি হবে? সেম, ইপসুমনিদা। ইপসুমনিদা। শাবাশ। খদ্দা কি হবে? খতসুমনিদা। খতসুমনিদা। ভেরি গুড। জাবদা কি হবে? জাপসুমনিদা। এই হচ্ছে আমাদের সাধ্যরীতিতে ভাচ্চিম থাকলে না থাকলে কি হয়ে গেছে? মকসুমনিদা, খসসুমনিদা, ইপসুমনিদা, জাপসুমনিদা। খাই, হাঁটি, পড়ি, ধরি। সিম্পল। আমি যখন প্রশ্নবোধক করতে চাই তাহলে কি করতে হবে? মকসুমনিদা। শাবাশ। মকসুমনিক্কা। আপনার নাম কি? মকসুমনিক্কা। রাইট। এখন আপনি বলেন আপনার নাম কি, আপনার বাবার নাম কি। ব্যাপারটা কিন্তু আপনার কথার সাথে যায় না। আপনি প্রশ্ন করতেছেন কিন্তু আপনার গলার টোনে প্রশ্নবোধক কোনো ব্যাপার নেই। সো এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। ইপসুমনিদা হয়ে যাবে ইপসুমনিক্কা। তারপরে খতসুমনিদা কি হয়ে যাবে? খতসুমনিক্কা। জাপসুমনিদা, জাপসুমনিক্কা। জাপসুমনিকা। খসুমনিকা। জাপসুমনিক্কা। জাপসুমনিকা। স্যার প্রশ্ন করার সময় লাস্টে কি দাটা উঠে যাবে? দায়ের পরিবর্তে কা বসবে। দায়ের পরিবর্তে বাচিম থাকলো না থাকলো দুইটাই সেম না? এখানে আপনার ভাচ্চিমের কোনো বিষয় নাই। ভাচ্চিমের কাজ আমরা আগে শেষ করে ফেলছি। ভাচ্চিম থাকলে আমরা বিয়প নিদা বসাইতাম না, সুমনিদা বসাইছি। আর ভাচ্চিম না থাকলে বিয়প নিদা বসাইছি, ওইটার কাজ শেষ। আপনি যখন প্রশ্ন করতে যাবেন এখানে আপনার আর ভাচ্চিম নিয়ে চিন্তা করতে হবে না। আপনার চিন্তা করতে হবে দা উঠে যাবে, শুধু কা বসবে। দ্যাটস ইট। আমাদের চলিত রীতিতে, বর্তমান কালের চলিত রীতি, বি কেয়ারফুল, মাথা রাখবেন, বর্তমান কালের চলিত রীতিতে আমাদের ভাচ্চিম থাকা না থাকার কোনো বিষয় নেই। আমাদেরকে দেখতে হবে শুধু ক্রিয়ামূলের শেষে কে আছে, স্বরবর্ণ কে আছে ক্রিয়ামূলের শেষে। যেমন ধরেন দেখেন, ক্রিয়ামূলের শেষে যদি আমাদের স্বরবর্ণ আ অথবা ও থাকে সেক্ষেত্রে আমাদের আয়ও বসবে, শুধু আয়ও। ক্রিয়ামূলের শেষে যদি আ এবং ও থাকে তাহলে আয়ও বসবে। এক্সাম্পল দেখেন, খাদা। খাদার ক্রিয়ামূল খা, খায় ছিল কি আমাদের আ ছিল, এই আ থাকার কারণে আয়ও যুক্ত হয়েছে। এখন এখানে আমাদের কোনো ভাচ্চিম না থাকার কারণে ডাইরেক্ট আটা খায়ের মধ্যে ঢুকে গেছে। কারণ কি খায় আকারে খা আ দুইটাই সেম টু সেম, তাই ওরা একত্রিত হয়ে খা হয়ে গেছে। খা শেষে ইও বসছে, খায়ও। ওদা, ওদা মানে আশা। ওদাতে কিন্তু একত্রিত হতে পারে না, কারণ কি আমাদের আয়ও আলগা বসছে। দেখেন এই যে আটা ও এর সাথে যুক্ত হয়ে গেছে ওয়ায়ো। সাদা, ক্রয় করা, সাদা থেকে সায়ো।
সর্বর্ণ শেখার সময় যে আয়ের সাথে ও এর সম্পর্ক, দেখেন এখনো তাদের সম্পর্ক আ এবং ও থাকলে আই ও বসে। আর মজার বিষয় হচ্ছে আমরা সাধুরীতিতে দেখছি মকসুম নিদা, ওটা প্রশ্ন করতে গেলে মকসুম নিকা এমনটা হয়ে যাচ্ছে, কিন্তু চলিত রীতিতে আপনার কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আপনার গলার টোন চেঞ্জ হবে। দেখেন খাদা খায়ো খায়ো খায়ো, ওয়ায়ো ওয়ায়ো, সায়ো সায়ো, শুধু আপনার গলার টোন চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। আর শুধু সেন্টেন্সের পিছনে একটা কোশ্চেনবোধক চিহ্ন দিয়ে দেবেন, দ্যাটস ইট, আপনার প্রশ্ন করা শেষ। আচ্ছা, এরপরে দেখেন আমি আপনাদেরকে এগুলো সবগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, আগে একটু বলে দিয়ে যাই। এরপর ক্রিয়ামূলের শেষে যদি আমাদের অ, উ এবং ই থাকে, আমরা জানি অ এর সাথে উ এর সম্পর্ক, সাথে একটা যোগ হয়েছে ই, অ উ ই থাকলে কি হবে, অয় যুক্ত হবে। আ ও থাকলে আয়ো, অ উ ই থাকলে অয়। যেমন দেখেন মগদা, মগদা থেকে মক আসছে, এখানে আমাদের অ আছে, এই অ থাকার কারণে অয় যুক্ত হয়েছে, মগয়। দেখেন গিয়কটা উপরে চলে আসবে, আমরা জানি ভাচ্চিমের পরে স্বরবর্ণ ইয়ং থাকলে ভাচ্চিম আর নিজের জায়গা থাকে না, সে তার জায়গা পরিবর্তন করে সব মূল বর্ণের কাছে চলে আসে, তাহলে কি হয়ে যাবে মগয়। উদ্দা হাসা, উসয়। তারপরে ইগদা, ইগদা থেকে ইলগয়। আমরা জানি যুক্ত ব্যঞ্জন বর্ণ যুক্ত ভাচ্চিম থাকলে আমরা প্রথমটা উচ্চারণ করব, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয়টা উচ্চারণ করতাম, আপনাদের নিশ্চয় মনে আছে রিয়লের সাথে গিয়ক বসলে দ্বিতীয়টা বসবে। আচ্ছা, এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এখানে পিছনে আবার ইয়ং আসছে, তাহলে কি হবে, তাহলে প্রথমটার নিচেই থাকবে, দ্বিতীয়টা উপরে চলে আসবে, তাহলে কি হচ্ছে ইল গয়, ইল গয়। এই হচ্ছে আমাদের অয়র ব্যবহার। আর সর্বশেষ হচ্ছে হাদা, যদি আমাদের ক্রিয়ামূল শেষে হা থাকে, ক্রিয়ামূলের শেষে হা থাকে, সেটা হয়ে যাবে হ্যায়ো, হ্যায়ো। যেমন হ্যায়ো, হাদা থেকে হ্যায়ো, জয়ং হাদা, জয়ং হাদা থেকে জয়ং হ্যায়ো, ইল হাদা, ইল হাদা থেকে ইল হ্যায়ো, শুধুমাত্র এই চেঞ্জ হচ্ছে। এবার আপনাদেরকে আমি এটা ভেঙে দেখাই। আমাদের খাদার ক্রিয়ামূল হচ্ছে খা, আসছে, তার কারণে আমরা সাথে বসাবো, আমাদের খায়ের সাথে আ অলরেডি অ্যাড করা আছে, তাই আমাদের দ্বিতীয় আটার কোনো প্রয়োজন নাই, তাই আমরা এটাকে মুছে ফেলতেছি। তাহলে আমাদের কি হচ্ছে খায়ো, একসাথে লিখলে কি হয়ে যাবে ওদা, ওদা মানে আশা, এখানে আমাদের ও আছে, ফলে আয়ও যুক্ত হচ্ছে, এখানে কিন্তু আমাদের ও আছে, আ নাই, তাহলে আমি আটাকে কিভাবে কি করব, আমি তখন আটাকে এর সাথে অ্যাড করে দেব। কিভাবে অ্যাড করে দেব, এই আটাকে আমি শুধু ওর সাথে বসায় দিলাম, তাহলে কি হয়ে গেল ওয়ায়ো, ওয়া ইয়ো, দ্যাটস ইট। এভাবে করে আপনাদের যতগুলোতে ভাচ্চিম নাই, ভাচ্চিম ব্যাপার না, আ এবং ও থাকলে এভাবে আপনাদের রূপ চেঞ্জ হবে। মগদা, মগদা মানে খাওয়া, মগদা, তা আমাদের ক্রিয়াটা হচ্ছে মগদা, ক্রিয়ামূল হচ্ছে শুধু মক। এখানে আমাকে বলেন সর্বর্ণ কি আছে এখানে আমাদের ক্রিয়ামূলের শেষে, অ, শাবাশ। অ আছে, তাহলে অ এর সাথে কি বসবে, আয়ো অয়ো হ্যায়ো, কোনটা বসবে, অয়। গুড, অ ইয়ো। এখন আমরা যখন এটাকে উচ্চারণ করতে যাব, তাহলে লেখার সময় কিন্তু এভাবে লিখতে হবে, উচ্চারণের বেলা কি হবে, গিয়কটা আপনার গিয়কটা ইয়ং এর কাছে চলে আসবে, কারণ কি আমরা জানি আমাদের 1 নম্বর রুলস অনুযায়ী ভাচ্চিমের পরে মূল বর্ণ ইয়ং থাকলে ভাচ্চিম মূল বর্ণের কাছে চলে যায়। এটা কিন্তু উচ্চারণ, আবারও বলতেছি বানান কিন্তু ওভাবে করব, উচ্চারণ খালি এভাবে করব, কি হবে মগয়, মগয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন স্যার খাদা থেকে খাদার খা হয়ে গেছিল, খা আইওর জায়গায় খাইও হয়ে গেছিল, তাহলে মগদার ক্ষেত্রে তো আমাদের এখানে অ অলরেডি আছে, তাহলে আমরা কেন মগ ইও বললাম না,
এটা মাথায় প্রশ্ন থাকতে পারে না যে এখানে আমাদের মগদা ছিল, আমরা ডাইরেক্ট এখানে যদি অটাকে ভিতরে ঢুকাই দিলাম আর এখানে আমরা ইওটাকে বসাই দিলাম, মগ ইও। এটা কেন হইলো না? এটা হইলো না কারণ বাচ্চিম আছে। এই ভাচ্চিমের কারণে ইয়ংটা কিন্তু সর্বর্ণটা কিন্তু ও একা নেই। আমাদের খায়ের ক্ষেত্রে সর্বর্ণটা একা ছিল, তাই ওর মধ্যে আমরা ঢুকাতে পারছি। কিন্তু এখানে ও একা নেই, অ এর পরে আবার একটা ভাচ্চিম বসে গেছে। এই ভাচ্চিম থাকার কারণেই আমরা আর বসাতে পারলাম না। দাঁড়ানো হচ্ছে সদা, এটা ক্রিয়ামূল হচ্ছে শুধুমাত্র স। এখন এখানে আমাদের সর্বর্ণ কি আছে? অ আছে। তাহলে আমাদের এটার সাথে অ। আমরা বসাবো অয়। সয়। অ ইয়। এখন দেখেন আমাদের এই স এর মধ্যে কিন্তু আমাদের অ ইনক্লুডেড আছে এবং এখানে কোনো ভাচ্চিমও নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে সরাসরি লিখতে পারি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। যেহেতু আমরা অ আ কে বসাইছি, যদি বাচিম না থাকে তাহলে আমরা এক্সট্রা অ আ বসাবো না। সেক্ষেত্রে কি রাইট। ও উ আর ই এই ক্ষেত্রে কি একই নিয়ম? এই যে আমি যে এতক্ষণ আলোচনা করতেছি, আমি কি নিয়ে আলোচনা করতেছি? সবার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আপনার ভাচ্চিম থাকে তাহলে আপনি অয়ো বা আইওকে ঢুকে ফেলতে পারবেন না, আলগা লিখতে হবে। আর যদি আপনার ভাচ্চিম না থাকে আপনি ঢুকায় ফেলতে পারবেন, একত্রিত করে ফেলতে পারবেন। যেমন ধরেন মগদা, মগদার ক্ষেত্রে আমাদের ভাচ্চিম থাকার কারণে আমরা ঢুকায় ফেলতে পারতেছি না, আমাদেরকে কিভাবে লিখতে হচ্ছে? কিন্তু একইভাবে সদা, সদা মানে দাঁড়ানো, সেখান থেকে কি হয়ে গেছে? স অয়, সেটা কিন্তু হয় না, হয়ে গেছে কি সয়। অটা ওর মধ্যে ঢুকে গেছে, কারণ কি এখানে আমার ভাচ্চিম নেই। উদ্দা, উদ্দা মানে হাসা, উচ্চারণ হবে উসয়। ই, এটা একটু ক্রিটিক্যাল, সব একটু ভালো মতো খেয়াল করেন, এটা একটু ক্রিটিক্যাল। মাসিদা, পান করা। মাসিদা মানে পান করা। মাসিদার ক্রিয়ামূল কি? এই দুজন বলতেছেন, এই দুজন বাদে অন্য কেউ বলেন। মাসিদার ক্রিয়ামূল কি? মাসি। গুড। এর সাথে কি বসবে? আয়ো, অয়ো, হ্যায়ো, কোনটা বসবে? অয়। অয়ো। গলার মধ্যে কোশ্চেন, গলায় কোনো কোশ্চেন থাকবে না, পরিষ্কারভাবে জানতে হবে এটা হচ্ছে অয়। কারণ কি এখানে ই আছে, ই থাকার কারণে আমাদের অয় বসতেছে। এখন কথা হচ্ছে এরা কি আলগা আলগা বসবে না? এরা কখনই আলগা আলগা বসবে না। দেখেন এখানে আছে ই, এখানে আছে অ, ই এর সাথে যখন অ বসে তখন এর রূপ হয়ে যায় ইয়। এ হবে না, ইয় হয়ে যাবে। ই এর সাথে অ যুক্ত হলে ইয় হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে এটা? দেখেন ই হয়ে যাবে ইয়, আর পিছনে তো ইয় তো আছেই। মা শিয়, মা শিয়। এটা কি স্যার এক্সেপশনাল? না, এক্সেপশনাল না। এই যে দেখা যাচ্ছে ই এর সাথে অযুক্ত হলে ইয় হয়ে যাবে, ই এর সাথে অযুক্ত হলে ই হয়ে যাবে। আমাদের ই থাকলেই অয় বসবে, আর অয় যুক্ত হলে তখন ইটা হয়ে যাবে ইয়। দ্যাটস ইট, আর কিছুই না। মাশয়। দেখেন ই এর সাথে আপনি যদি ই এর পরে অটাকে উচ্চারণ করতে চান, আপনার উচ্চারণটা কি দাঁড়াবে দেখেন না, মাশিয়। ইয়। আপনি যদি মাসি এটা ইয়। দেখেন, আপনি যদি এটাকে একসাথে না করে লিখতেন তাতেও কিন্তু উচ্চারণটা সেম টু সেমই হইতো। মাসি, মাসি ই অ ইয়। মাসি অয়। ইয়। মাসি আপনি অয়। উচ্চারণটা করে দেখেন, উচ্চারণ করে দেখবেন কি সেম টু সেমই আসতেছে, মাসি অয়, মাসি অয়। তাই না? এটা কি তারা একত্রে আমাদের জি। যেহেতু মাসি অ, এটার একটা অলরেডি আমাদের একটা স্বরবর্ণ আছে, ইয়। তাই আমি কেন টেনে পড়বো, তাই আমি এই শর্টকাটে লিখে ফেলছি মাসয়।
আমার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে এই যুক্ত বাচ্চিম নিয়ে প্রথমে যেটা লিখলেন আর কি, আচ্ছা আপনার ওই যে অগয়ু, হুম আমি যতটুকু করছিলাম সেটা হচ্ছে যে যুক্ত বাচ্চিম যে 11টা, প্রথম 8টা যে বর্ণ, হুম এর যে উচ্চারণ অক্ষর কি প্রথমটা উচ্চারিত হবে নাকি শেষেরটা উচ্চারিত হবে? এখানে আমরা যেমন বলেছিলাম আমাদের টোটাল ছিল 11টা, টোটাল আমাদের যুক্ত জি বাচ্চিম ছিল 11টা। শুধুমাত্র রিয়লের সাথে যদি ইয়ক থাকে, রিয়লের সাথে যদি মিয়ম থাকে এবং সাথে ফিও। রিয়লের সাথে ফিয়ত থাকে, এই তিনটার বেলায় কেবল জি 2 নম্বরটা উচ্চারণ হবে। এই দুইটার বেলায় এই শুধুমাত্র এই 2 নম্বরটা উচ্চারিত হবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে এটা প্রথমটা বুঝতে উচ্চারিত হবে। অক্ষরটা কি প্রথমটা উচ্চারিত হবে নাকি শেষেরটা? যেমন গিয়কের ক হবে নাকি গ হবে, আমি এইটা জিজ্ঞেস করতে। না, আপনার ভাচ্চিমের উচ্চারণ হবে। গিয়ক ভাচ্চিম হিসেবে বসলে কি হয়? গিয়কের ভাচ্চিম উচ্চারণ কি? ক। মিয়মের ভাচ্চিম উচ্চারণ কি? ম। ফিয়পের ভাচ্চিম উচ্চারণ কি? প। ফিয়পের ভাচ্চিম উচ্চারণ প, মিয়মের ভাচ্চিম উচ্চারণ হচ্ছে ম, আর গিয়কের ভাচ্চিম উচ্চারণ হচ্ছে ক। ক। আপনার এভাবে উচ্চারণ করবেন। থিয়তের ত, থিয়তের ত। আমরা জানি ইকদা মানে পড়া, ইক দা, ইকদা হচ্ছে পড়া। এটার ক্রিয়ামূল কি? ইক। গুড। এখন আমরা যদি এটার সাথে বর্তমান কালের চলিত রীতি ব্যবহার করতে যাই, তাহলে কোনটা বসবে? অইও বসবে না? কেন অয় বসবে? লাস্টেরটা বসবে। লাস্টেরটা? কারণ ওই যে ই আছে, এই ই যে, আছে। আমি ঘাবড়ে দেওয়ার জন্যই আপনাকে কড়া ভয়েসে বললাম কেন অয় বসবে। এই কথাটা শুনে পরবর্তী জন কি করছেন? উত্তর চেঞ্জ করে ফেলছেন। উনি চলে গেছেন কোথায়? 3 নম্বরটায়, হ্যাঁ ইয়োতে। হ্যাঁ ইয়োর কেন কখন বসতো? যদি হা থাকে তখন হ্যাঁ ইয়ো বসবে। হা, তোমার এখানে কি হা আছে? ক্রিয়ামূলের শেষে কি হা আছে কোনো? না 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 স্যার, না স্যার, না স্যার। উত্তর দিলে কনফিডেন্টলি উত্তর দিতে হবে। দেখেন আমাদের এখানে কি আছে? ই আছে। ই থাকলে আমাদের অয়ও ই বসবে। আছে। হয় হয়। অ ইও বসবে। আমি কিন্তু এভাবে করে আপনাদের টেস্ট করব। সঠিক উত্তরও কিন্তু আমি আপনাদেরকে কড়া ভাষা প্রশ্ন করব। দেখি আপনারা ঘাবড়ে উত্তর চেঞ্জ করেন কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বানান, কিন্তু আমাদের উচ্চারণটা কি হবে দেখেন। যখন এখানে আমাদের ইলগয়। এখানে যখন স্বরবর্ণ থাকতেছে তখন কিন্তু আমাদের দুইটা ভাচ্চিমই একত্রে উচ্চারিত হবে। যদি না থাকতো, এটা যদি না থাকতো তাহলে আমরা একটা উচ্চারণ করতেছিলাম, গিয়ক। কিন্তু এখন যখন দেখেন সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার উচ্চারণ তখন কি দাঁড়াবে? প্রথমটা নিচে রয়ে যাবে, প্রথমটা নিচে রয়ে যাবে, আর দ্বিতীয়টা উপরে চলে আসবে, দ্বিতীয়টা উপরে চলে আসবে। এবং উপরে চলে আসার ফলে ওর উচ্চারণও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ও নিচে বসলে ক হইতেছিল, উপর বসলে কি আর ক হবে? উপরে বসলো গ হয়ে যাবে। তাহলে কি হবে? ইল গয়, ইল গয়। এটা কিন্তু আমাদের উচ্চারণ, বানান কিন্তু এটা। আমরা বানান করব এটা, উচ্চারণ করব এটা, ইল গয়। আমাদের হাদা মানে করা, হা। সিম্পল। হা। এই দেখেন, এখন আমাদের বলছে ক্রিয়ামূলের শেষে যদি হা থাকে তাহলে কি হবে? হ্যাঁ। হাদা থাকলে হ্যাঁ। যেমন ধরেন কাজ করা, কাজ করাকে কি বলে? কাজ হচ্ছে ইল, আর করাকে বলে হাদা। এখানে কিন্তু ইলহেয়। দুইটা শব্দ, একটা হচ্ছে ইল আর একটা হচ্ছে হাদা, একত্রে হয়েছে ইল হাদা। ইল হাদা হচ্ছে কাজ করা, এটা ক্রিয়ামূল হচ্ছে আমাদের ইল হা। এখন নিয়ম অনুযায়ী ইল এই শেষে যদি হা থাকে তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ। ইল হ্যাঁ। শিরো হাদা অপছন্দ করা, শিরো হ্যাঁ। জোয়া হাদা পছন্দ করা, জোয়া হ্যাঁ। এভাবে করে চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বর্তমান কালের সাধুরীতি এবং চলিত রীতি। এখন আপনাদের নেক্সট ক্লাসের কাজ আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। সবে কাগজ কলম নেন, আমি আপনাদেরকে নাম্বার বলবো, আপনারা সেভাবে এই নাম্বার অনুযায়ী আপনারা লিখবেন। 1 নাম্বার,
সবাই লিখতেছেন? জি স্যার। 1 নাম্বার, 2 জি নাম্বার, ভাইয়া লিখতেছি। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নম্বর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 33, 34, 35, 36, 37 এবং 38। এগুলো দিয়ে আপনারা বর্তমানকালের সাধুরীতি এবং চলিত রীতি এই 2 ফরম্যাটে আমাকে চেঞ্জ করে কাজ পাঠাবেন। আমরা আজকে নাউন শিখছি, নাউনের সেন্টেন্স এন্ডিং। সো আপনারা র্যান্ডম নাউন দিয়ে, যেমন আপনারা অনেক পেশা শিখছেন, পেশার শব্দার্থ যেমন ধরেন শিক্ষক, কৃষক, পুলিশ, দমকল কর্মী, অফিস কর্মী, এই শব্দগুলো আপনারা পেয়েছেন। এগুলো দ্বারা আপনারা ওই নাউন দ্বারা যে সেন্টেন্স এন্ডিং সাধু এবং চরিত রীতি সেটা করবেন। আপনাদের নাম, যে কোনো নাম, আপনাদের যে কোনো পেশা, যে কোনো ঢাকা, বাংলাদেশ, এসব দিয়ে আপনারা র্যান্ডমলি করবেন। আর 2 নম্বর কাজ হচ্ছে এই যে নাম্বারগুলো দিলাম ক্রিয়ার, এই ক্রিয়াগুলো আপনারা সাধুরীতি এবং চরিত্রীতে কনভার্ট করে আমাকে পাঠাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই শেষ আমাদের ক্লাস।